দোয়ার মাধ্যমে যে কি হয় রে, আল্লাহ তাআলা শানু কয় বান্দারে ও নবীও ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, মুহাব্বত করে লোকেরা যখন আমার বান্দারা যখন আমার ব্যাপারে কোনো প্রশ্ন করে, আমার কাছে কিছু চায়, ফাইন্নী করিব, আমি আল্লাহ অধিক কাছে তার, আমার কাছে চাইলে আমি তার কাছে আছি, আমি দিয়ে দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআত, সে কিছু চাইলে আমি ডাকে সাড়া দিই, আমি তাকে এগুলা দিয়ে দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাদের উচিত তারা যাতে আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান রাখে। আমি যে সমস্ত কথা বলছি এগুলো যাতে তারা শোনে। আমি 84 বার বলেছি নামাজ পড়ার জন্য, 84 বার বলছি যাকাত দেওয়ার জন্য, তারা যাতে এগুলা করে। 250 বার বলছি জিহাদ করার জন্য। এইভাবে আমি যে সমস্ত আহ্বান তার থেকে চেয়েছি সে যাতে এগুলা করে, আমি তার ডাকে সাড়া দিব। মানে আরো ভাই একটু আবার ইসমাইল মোবালাগাতি বলছে কারিব, তার আমি একবারে কাছে। এটার যে সুন্দর তাফসিরে কবিরে লিখছি, ও সে এলমি কথাগুলো তো ধারণ করার আপনাদের ধৈর্য হবে না, নতুবা বলতাম। আমার এই খুতবাতে এ দোয়া কেন কবুল হয় না নিয়ে মাত্র 6 পৃষ্ঠা নোট করছে। কয় পৃষ্ঠা? 6 পৃষ্ঠা। আপনার মসজিদের ইমাম সাহেব 2 মাস আলোচনা করতে পারবে। কি পরিমাণ এলেম খুতবাগুলোতে দিছি। এখন হয়তো রাগ করছেন, হুজুরে জোর করে এটি বেচতে আছে। পাওয়ার পর যখন এগুলো কমেন্ট শুরু হইব, খুব আফসারি ভাই আসলে যে এত বড় জাতির কল্যাণ করছে আমরা কল্পনাও করি না। কয়েকশো কিতাবের এলেম এখানে ছোট্ট খুতবাতে আমি দিয়ে দিছি। আমিন কোন? কোন অপশন ইমাম সাহেব 6 মাস আলোচনা করা লাগবে একটা টপিকস, এমন এলেম দিয়ে দিছি। প্রিয় বন্ধুরা, তো লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় সম্ভবত তারা সৎপথ প্রাপ্ত হবে। মজার কথা কই, আপনাদের ধৈর্য কুলাইবে না। 80 লাখ ইহুদি আছে বর্তমানে পৃথিবীতে। কত লাখ রে? হ্যাঁ, এই আর তোরা ইয়াজুজ মাজুজ আসস বনি আদমেরা প্রায় 1000 কোটি, 80 লাখ বাদ দিলে যা হয় আর কি। এই তবু এই 1000 কোটি মানুষের চালাইতেছে ইহুদিরা। এই যে ক্যামেরাগুলা আবিষ্কার করছে ইহুদিরা, বিমান ইহুদিরা, ভ্যাকসিন ইহুদিরা, তারপরে রেল ইঞ্জিন, তারপরে সারা পৃথিবীর বড় বিজ্ঞানী ইহুদিরা, পরমাণু বিজ্ঞানী ইহুদি, তারপরে বড় ডাক্তার ইহুদি, পৃথিবীর যে সেক্টরে যাবি ব্যাংকার ইহুদি, প্রায় কিছু ইহুদিরা আবিষ্কার করছে। যে কোনো সেক্টরে যাবি দেখবি যে ইহুদিরা। দেখছে তো মোবাইল পর্যন্ত তারা আবিষ্কার করছে। মাইয়াগা আঙ্গো মহাব্বত পুরাইয়ে নয় আয় একলাসপুর মডেল মসজিদে আয় যদি গুগল সার্চ দি, আমি মহাব্বতপুর কেন্দ্রীয় মসজিদে যাব, আমার কত সুন্দর ইতিফত আঁকি কই দিতেছে। আফসারি ভাই 200 কিলোমিটার স্পট ইট ইজ হার্ড ইজ স্পটস ইজ দেয়ার। তোর বোগারে প্রশ্ন করিস এরে আয় কদের মহাব্বতপুর যাইও শোনো না সকাই জানি তিরে কুত্তা সোয়া 3 কামড় দিছে। এরকম মেজাজ খারাপ সোয়া 3 কুত্তা কামড়ায় না মহিলা আমাদের মহিলা ব্যান্ডেলে নাই রে। একটা কথা সোজা করি কয় বুড়িগা বাজারে যাবে একলাসপুর, কয় রে কিতা কিতা লাগবো, সব খাইছো না কিতা লাগবো জানো না, মাছ আনতেন নি তো আনতো না। সবচেয়ে জবাব সে করতেছে উল্টা প্রশ্ন, তো আনতো না। আলু লাগবো নি তো লাগতো না। দেখবে একটা বাঁকা কোশ্চেন করে যায় নোয়াখালীর মা বোন, ঠিক আছে এটা আমাদের হে দিকের গুলো আর কি, এরকম আর কি, ঠিক কিনা? তো এই যে মহিলা আমাকে ফত বাতলা দিতেছে, ওই মহিলাটা কি কোনোদিন মহব্বতপুর আসে? গুগল শরীফে ফত বাতলা দিচ্ছে। নিজের বউ তো এত সুন্দর কথা কয় না। যদি তারা একলা একলি পেতাম, ডার্লিং শাহিন ভাই সাক্ষী বিয়ে আমি তোমারও করবো, চলে আসো, কত সুন্দর করে কো। এদের কথা এত সুন্দর হলে হিতি কত সুন্দর। এই যে দেখেন ইহুদিরা তাম পৃথিবী পথ দেখাচ্ছে। কি টেকনোলজি আল্লাহ তাদেরকে দিল। ঘটনা কি জানেন? তোরা এত কোটি মুসলমান, এটা কোনো কাজে লাগতেছস না। ঘটনা হলো তারা
জান্নাতি খানাটা খাইছিলেন। ওই মুসা আলাইহিস সালামের প্রশ্ন করছিল, ও মুসা, তোমার রবেরে বলো মান্না সালুয়া দিবে বনি ইসরাইলরা। আল্লাহ এগুনেরে জান্নাতের খানা খাওয়ান, বনি ইসরাইলেরে জান্নাতের নিয়ামত খাওয়ান মান্না সালুয়া। এই জান্নাতের নিয়ামত খাইছে, এই জন্য এদের ব্রেন বেশি। তো তারা এত জিল্লতি কেন? মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কেন? আল্লাহর গজব তাদের উপর কেন পড়ছে? এগুলো নবীর লোকে বেয়াদবি করছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ করছে, ডাইরেক্ট আল্লাহ বলে দিছে কুনু কিরাদাতান খাসিইন, তোমরা অভিশপ্ত বান্দর হয়ে যাও। তারা কারণ দাউদ আলাইহিস সালামে বদদোয়া দিছে, মুসা আলাইহিস সালামে বদদোয়া দিছে। এইভাবে তারা বদদোয়ার গোষ্ঠী। যেন অনেক ভালো ছাত্র কামে লাগে না, ওস্তাদের লোকে বেয়াদবি করি। অনেক ভালো মানুষ ভালো ভালো কাজ করছে, ওলামায়ে কেরামের ফাঁসি দিই, ওলামায়ে কেরামের লোকে বেয়াদবি করি, আয়না করেন মানুষের বদদোয়া হাই, লাইফ মার্ডার এডিটে। এই পৃথিবী যতদিন আছে কোনোদিন তারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? এটা ফাইনাল, বিলিভ ইউ আর নট। তুই বিশ্বাস করো স্যার না করো স্যার, কথাটা মিলে চাইছে। কারণ ওলামায়ে কেরাম তোদের বিরুদ্ধে চোখের পানি ফেলাইছে, তোরা আর খাড়াইতে ইত্তি না, শেষ। ঠিক কিনা? আর তাগর লোকে যারা আসবো এগুলো শেষ হইব, ঠিক কিনা? তো এই ইহুদির উপরে আল্লাহর গজব কিনলে প্রত্যেক সূরাতে, সূরা ফাতিহাতে প্রত্যেক রাকাতে আমরা গজব দিতেছি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ আপনি আমাকে মাগদুব, অভিশপ্ত, মাগদুব মানে ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টান, এগুলার দলে বানাইয়েন না। আপনি আমারে বানাইবেন সাহাবায়ে কেরামের দল, আবু বকরের দল, আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এই সমস্ত লোকের দলের ভিতরে আর আইয়েন। ইহুদি নাসারা আল্লাহর গজবের দল নিয়েন না। মুসল্লিরা সবাই বলে আমিন। এটার সাথে ফেরেশতারাও কয় আমিন। প্রতি ওয়াক্তে নামাজে এইভাবে আমিন চলতে আছে। এই জন্য ইহুদিগো তাকে কোনো রাষ্ট্র নাই, তারা নবীজিরে কয়েকবার মারতে গেছে, 70,000 নবী রাসূলের তারা মারছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামের সম্মিলনী সিরিয়া আলাইছে। এরপরে ইয়াহিয়া আলাইহিস সালাম, উনি যে মানে বিয়ে করেন, ছোটবেলা তো কান্নাকাটি করতো, ওনারে পর্যন্ত এই মানে জব করিয়ে গেছে, হাত পাও বান্ধি রগ জব করি, ওই দেশের রানী আর কি মহিলা, ওই টোনা থানা দিয়ে জব করে দেয় মেজর বজলুল হুদারে, বুঝলেননি? ওনারে এভাবে হাত পাও বান্ধি রগ গুলা কাটি বলের মধ্যে রক্ত তুলেছে, লুইস 7 মতো খায়। এই জন্য ওই মহিলাগুলোর প্রতি, ওই ইহুদিদের প্রতি আল্লাহর গজব। ব্যাংক সিস্টেমে তারা সেরা, সারা পৃথিবীর সম্পদ তাদের হাতে, কিন্তু এগুনের শান্তিতে নেই। এই 80 লাখ ইহুদির কাছে আমরা সারা পৃথিবীর মানুষ জিম্মি, এগুনের কারণে পরমাণু যুদ্ধ হইব। এই ভলোদিমির জেলেনস্কি, এই ফানাডাও ইহুদি, ইউক্রেন, ঠিক কিনা? একমাত্র ইহুদি রাষ্ট্র। তারপরে পুতিন, এই দোনোকার কুতা নিয়ে আমরা কষ্টে আছি পৃথিবীর মানুষ। আর জো বাইডেন এত ইহুদি, এই অ্যাপের কুতা নিয়ে পৃথিবী অশান্ত, ঠিক কিনা? এখন প্রশ্ন জাগে আফসারি ভাই, তারা এভাবে শ্রেষ্ঠ হইল আবার অভিশপ্ত, এটা তো বুঝলাম, শ্রেষ্ঠ কিভাবে হইল? ইয়াকুব আলাইহিস সালাম যখন গভীর রজনীতে তাহাজ্জুদ পড়তেন, তখন পোলামাইয়া করে ফিসি দি খাড়াই কইতো, আই মামা নোয়াজ হরি তোরা আল্লাহ হট পুত্রে ওঠ, ও মাইয়া ওড়। আব্বা তাহাজ্জুদ পড়তেন, পড়ি তা করলে দোয়া করতেন, লা ইয়াদউ ফি ওয়াক্তাস সাহরি ফাকিলা ইন্নাহু কামা ফি ওয়াক্তিস সাহরি ইয়াদউ আওলাদাহু ইউমিনুনা খালফাহু ফাওয়াহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্নী কাদ গাফারতু লাহুম ওয়া জাআলতুহুম আম্বিয়া। ইহইয়া উলুমুদ্দিনের এই প্রথম খণ্ডের 46 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। করছে কি, ইয়াকুব আলাইহিস সালাম শিখাইতে আব্বারে, হুতেরা আই মুনাজাত দিও, তো বলে দোয়া করি, যখন দোয়াটা করবো তোরা শুধু আমিন ফিকা ফেলবি, তোরা শুধু আমিন কইবি। এই আমিনে কাম হয়ে গেছে, ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ও বনি ইসরাইল আমি তোমাদেরকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করছি। আলামিন, আলমের বহু বছর, সামনের দেশ তোমরা সারা, এই রকেট লই এডরিং ওল্ডিং নেইল আমস্ট্রং মাইকেল কলিন্স চলে গেছে, আলামিন শুধু আলাম বলে নাই, বহু বছর সমগ্র জগৎ যত জগৎ দেখছে এইখানে তারা সারা হয়ে গেছে, রকেট লই তারা যায়। মাগো
1 পয়সার মোবাইল দিয়ে কেন নেবো আইফোন বানালাম 3.5 লাখ টাকার লোক টাওয়ারের মধ্যে কত কুত্তা হিসাব করে গাল বেটকাই ঠ্যাংতলা দিয়ে মতে মতেরই তো দাম কেন এটা 3.5 লাখ শুধু এখানে হেকমত ঢুকেছে হেকমত মূল ইনস্ট্রুমেন্ট আছে মাত্র 1 পয়সার লোহা প্রযুক্তিটার কারণে এটার নাম 3.5 লাখ কত লাখ 3.5 লাখ তো এই ইহুদিরা তাম পৃথিবীতে জগতে সেরা হয়ে গেছে আল্লাহ তা করে সেরা বানাই দিছে দোয়ার বরকতে আর আল্লাহ তো কইছে কথা হিটতে পারে না তোরা মুসলমান যতই হস তোরা শুধু তাকে কাঁচা খাবি মার খেবি তো করে আল্লাহ বানাইছে মার খেয়ে বেলাই অনৈক্য যে জাতি থাকবে এটি মার খেবি এটি শুধু মার খেব 16 বছর অত নির্যাতনের শিকারে সোজা হয় না বুঝছেনি এদেরকে 16,000 বছরও যদি শাস্তি দেন আবার যাই সেই ওর কথা কয় না কোন দুঃখে নির্বাচন আল্লাহ আটছে আগে 60 লাখ মাস্টার ডিগ্রি পাস এ ফলাগুলা চাকরিও একখান বিয়ে করা ঠিক নেই আগে এমপিরা যারা নির্বাচন করবো আগে কক আফসারি ভাই আমরা ওয়াদা দিলাম আমরা সংসদে কইম রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছে আমি ওয়াদা দিতেছি আমি এমপি হইলে কইম মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন মাননীয় মহামান্য স্পিকার মহামান্য রাষ্ট্রপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি রব্বুল আলামিন এতবার বলেছেন প্লাস 92 ভাগ মুসলমানের দেশ আমি চাচ্ছি নামাজের সময় সরকারি অফিস আদালত পুরো দেশ 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হোক ঠিক কিনা আর একটা জিনিস যারা নির্বাচন করবে আগে দেখ প্রবাসী যারা 15 বছর থাকবো তা করে আমরা কি দিব পেনশন দিব হ্যাঁ আর কি আরেকটা ঘোষণা দেখ অটো বন্ধ 18 টাকা 50 পয়সা দিয়ে আমরা কারেন্ট উৎপাদন করি অটোওয়ালার কাছে বেচতেছি আমরা 5 টাকা প্রায় 15 টাকা ভর্তুকি এই টাকাটা আমরা অটোওয়ালারে বিকেশে ফাটা দিব এত অটো চালানোর দরকার নাই হাতে ইয়াজুজ মাহুজের মতো সমনি রে শেষ করে দিছে যে সমনি বাজার ফারতে 20 সেকেন্ড সময় লাগে হিডা 4 ঘন্টা ফারতে হারি না এইভাবে ছোট ছোট রোডের মধ্যে দোয়ান দিয়ে 200 টাকা করি লই 12 ঘন্টা 200 টাকা পরের 12 ঘন্টা 200 টাকা 400 টাকা কার হেডও যায় আমরা সকলে মিলি ব্যাকে খাড়ায় রোডিটা পুরা ক্লিয়ার করে দিছি জীবন আর এডি হইতো না ইচ্ছা কত এই সংস্কার হরে নির্বাচন মুনাজাত আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন এভাবে 7 বার ফজরের নামাজের পর এইভাবে তাসবিহটা পড়বি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন শাইন ভাই হয়তো রাগর আর কি নির্বাচন হন মানে আমরা মরে গেছি এ কল্লা লটকাইছে না কত এ কল্লাইগুনের দেখলে আর ডর লাগে এই সাগরকে সবুজ আকাশা ফিনটা এই রাসিল্লা তারপরে টুটুল্লা সাইফুল্লাহ রাহাইনা সোপ্পা ও মাগো আমিও শেষ করবো কথা ঠিক কিনা নির্বাচনের দরকার নাই আগে দেশ সংস্কার হোক রিজার্ভ ফান্ডে হাতটা দিয়া 40 কোটি মানুষের এই বাংলাদেশ থেকে তিনি $5 বিলিয়ন ঋণ মুক্তি আমাদেরকে করতেছে নির্বাচন হলে মরে গেছি আই প্রত্যেকদিন জড়াইয়া 10 ডিগ্রি আল্লাহ নির্বাচন হলে তো মরে গেছি পোস্টার এগুলো সংস্কার শুরু হয়ে যাব নেতার নাম আগে কোরআনের মাহফিল হাতে বক্তি মাহফিল হইব আদর আতলা আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন দেখছি তো 54 বছরের নির্বাচন দিয়ে গেলেছি আর লাগতো না সব থামি গেছে আঙ্গ রাগাওনি কেন আগে তোমরা ঠিক হও সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরের একটা সমারোহ দেখাও এরপরে দেখবে যে দেশ সুন্দরভাবে চলছে আমরা আমাদের প্রিয় নেতাগুলোকে খুঁজে বের করবো আমিন কও রাগাওনি কেন তো এই যে বলছিলাম ইহুদিরা তারা ঐক্যবদ্ধের কারণে তাম পৃথিবীর তারের মতো সোজা করি গেল তবু এসব টিয়া টুয়া তিরি পাত্তা হতে না তারা এই ডলার কারেন্সি টেকনোলজির মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেছে সারা ওয়ার্ল্ড ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে হারাদিন বদিল্লা দিহাইবি টিয়া 600 বিরিক ফিল্ডি আর হাতে টিয়া ডলার এলো হাসগা হাতে ভাড়ায় কমা হিয়ানো বই সারা পৃথিবীর নিয়ামত তাদের পকেটে কেন কি কারণে দোয়ার কারণে আর ঐক্যবদ্ধতার কারণে এতক্ষণ তো করে বেজ্জিতি করলাম
তুই তোর হলাম ইয়ালে দোয়া করছে তুই মা বোনেরা সব সময় দেখবেন হলানের গজব দেয়, আল্লাহর গজব রে তোরা আল্লাহ এক ক্লাস পড়তো হিরে নোয়ানো হিরে নোয়ানো হিরে নোয়ানো আল্লাহর গজব। এরকম আল্লাহর গজব দেয় না মহিলা মহিলা প্যান্ডেলে নাই রে। এবার বুঝতে কত কন্যা ঘুরতে আছি, এই কতক্ষণ দেখবি সংসদে, কতক্ষণ মহিলা গইয়া দেয়, কতক্ষণ তোর কাছে চলিয়েছি। কষ্ট হয়নি? 14টা মুহূর্ত আছে দোয়া কবুল হয়, অনেক সময় দোয়া কবুল হয়। বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ তাফসীর, তাফসীরে কাশফ, এটার রাইটার হচ্ছে কি ইমাম, হ্যাঁ কি জহির ভাই এটার নাম কিটা সাহেবের তাফসীরে কাশফের গ্রন্থের রাইটারের নাম জহির ভাই আছেন না? হ্যাঁ কাশফ, আরে খুব সহজ একটা নাম, হ্যাঁ না না কুরতুবী তো কুরতুবী, আরে ভাই ওনার নামে আছে। কাশফ গ্রন্থের রাইটার জামাকশরী রহমতুল্লাহ আলাই, ইমাম জামাকশরী। ওই হোলাইন না ওয়াজ করতে করতে এলেম যার বই, আর কিতাবে এলেম করলে ওই কিতাবের ঠিক বাসা থাকবে। এটা তো আগে কিতাব করতাম, যে তাহলে ছাত্র প্রতিদিন ক্লাস নিতে আসি থ্রিতে, মাস্টার ডিগ্রি কেমনে ওড়াবো, মাস্টার ডিগ্রি হয়ে চললে মোতালেয়া করতে হইব। ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাই এমন এক তাফসীর বিশ্ববাসীকে দিয়ে গেছে, শাব্দিক যে একটা কারামত দেখা দিছে, অদ্বিতীয় এক তাফসীর। তো উনি বৈকালবেলা খেলাইতেছে, এই সময় সাইগে অজ্ঞা ধরি এই বান্ধি দিছে জানালার লগে, সাইগে গিয়া হেমনে গুড়ি টান দিছে, হেমিয়া টানে হুতা ধরি এমনে টান, এটা ঠ্যাং ছেড়ে গেছে, আর এক ঠ্যাঙ্গে লড়াইতে আছে। মা আসর নামাজ পড়ি তসবি তালিল পড়ি মুনাজাত দিতে আছে, মুনাজাতে ফাঁকে ফাঁকে এটার দিকে নজর গেছে, যে মার মায়া লাগছে, আহা কি রে এই ফাঁকিটার পাও ছিঁড়ে দিল, আল্লাহ এই পাখিটার যে পাওটা ছিঁড়ছে তার পাওটা তুমি ছিঁড়ে দাও। মাচ্ছে গেল মৃত্যু ফেরেশতারা আমিন করিয়ে লেছে। এবার হুতে আসে মাগরিবের সময় খেলাধুলা করি, মহব্বত তো মাস্টার করি, মা কলো আছে কি তোর হুত কনে গেছ, মা তো হলানো খেলতাম গেছি। আব্বা এটা ফাঁকিটার পাও ছিঁড়ছে কে রে আব্বা, আমি যেন জানালাত লটকে দে, কম আই এনে তো ছিলাম সারিয়ে, এটা তুই হাসলি বুঝি, এটা তো মর্মান্তিক কথা। এই ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাই অ্যাক্সিডেন্টে পাওটা ছিঁড়ে গেছে। মুসলমান দোয়া করতে জানে না, কত সুন্দর আলোচনাতে লইছি, অবাক হয়ে যাবি। কাফেরেরা দোয়াতে বিশ্বাস করে, হিন্দুরাও করে, শুধু মুসলমান আজ দোয়া না করার কারণে আজ পৃথিবীতে অবহেলিত। বদদোয়া কিভাবে লাগে দেখছেন? মা বোনেরা দোয়া করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানায়, ডাইরেক্ট খানায় কাবাতে দোয়া শুরু করে দিছে। মাকামে ইব্রাহিম জানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেন খাড়াইছে, আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। রব কাবা বানাইছি, কারণ কাবার মুসল্লিও লাগবো। আমরা আমার এখানে আর বংশ তো এমন একখান ফলা দিবেন, তাম বিশ্ব যাতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিতরণ করে, মানুষের কলব পরিষ্কার করে শাহিনদেরকে যাতে জান্নাতের দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিয়ারা দোয়া করছে, হিয়ানে কবুল, হিয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই 20-30 হাত দূরে আর কি, আবু কুবাইস এই পাহাড়ের নিচে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। দোয়া কবুল হয়নি? এখনো মাকামে ইব্রাহিমের ওই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আসুন আপনারা আমনগোলামাইয়াল্লাহ দোয়া করছেন নি? মাদ্রাসা হেফজ মাদ্রাসা দিয়ে লেছে মা, স্বামী বিদেশ, সেটা আজাব মনে করিলে আল্লাহ দিয়ে লেছে হেফজ মাদ্রাসা। ওলাগারে কলজের মধ্যে না রাখবে, বাসা কাছাকাছি রাখবে, বৈকাল বেলা কুদুর খেলবো। আর উদ্গে হেফজ মাদ্রাসা ধরে বিয়াল বেলা সাইকেল চালায়, আয় আস্তে আস্তে চুরি করি চাই, কি সুন্দর যে লাগে রে। একজনে চালায়, তিনজনে ঠেলে, আব্বা যা হরস কিতা করে আছি গেই না ডরে মার। এখন একটা খেলার বয়স, এ শাহিনেরা ছোটবেলা কত দুষ্টামি করছে, মা বাবারা কোনোদিন দোয়া করে না। অনেক মা আছে ফরকিয়া, ওলানের গত্ত বার করে দিই, জামাই তো টিয়া আনি খা, 20,000 এতে পিকনিক করে।
এতে কি করে? সবাই না, বাংলাদেশে না, বহির্বিশ্বে আছে। সব সময় চোখের পানি দিয়ে বুক বাসাবেন, আল্লাহ আমার সন্তানের কবুল করো। আমার ওয়াইফ আমার সন্তানদের জন্য কান্দি কান্দি দোয়া করে। এমন কোন দিন নাই যেদিন আমি আমার সন্তানের জন্য দোয়া করি না। তোদের সন্তানের জন্য দোয়া করি, প্রত্যেক মাহফিল তো বললে দোয়া করি। এমন কোন দিন না আমি দোয়া করি। কবুল করা না করা এটা কার ইচ্ছা, সবসময় দোয়া করি। আমি একটা দোয়ার ফসল। আমার মা মূর্খ মানুষ, কিচ্ছু জানে না, কত দোয়া যে করছি। আমি প্রাইমারি স্কুলে হইতাম, আর এনদি সুমাদি কইতো, আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাও। তো মা তো আরে আলেম বানাইবো দিয়ে এটা মাও জানে না, আমিও জানি না, কিনলে যে মা কইতো, অথচ উনি কোনো শিক্ষিত হলো। আল্লাহ আরো তোর কণ্ঠ মধুর করে দাও। কতদিন কত লক্ষবার শুনছি, এই আয় এখন মাত দোয়া বেশি খাইয়ের, আসলে আর কোনো হুমজি নেই। তোরা এমন স্কলার আছো তার চোখের সামনে, আমার কয়েক হাজার বার পড়াইতে পারবি। এই যে আয়ত্ত করে তুই তাই কই মহব্বত করি, তোরা কোনো মাইন্ড করস না। এই যে একটা রহমত খেলা করে, এইটা দোয়া না। আর মতো আফসারি নেই বদিল্লা কি এর কথা কয় না। তাইলে দোয়া একটা মেসেজ শিখে নাম আজকে, সব সময় দোয়া করবা, দোয়া বিফলে যায় না। ডক্টর ইউনূস যে হয়েছে, আল্লাহ তারে প্রধান উপদেষ্টা বানাইছি, নিশ্চয় কারো দোয়া আছে। দোয়া ছাড়া এই সুদেশি সব খানায় কাবার ইমাম হয় নাই। আম্মা সব সময় দোয়া করবেন সন্তানের জন্য, স্বামীর জন্য। আমাদের মুসলমানদের ঘরগুলো হলো কজ্জার ঘর, একটা ফাইট এনে চলে যায়। বেডিরা সব সময় বেড়া করে সন্দেহ করে, এতে কন্দি বিয়ে করি গেলে। আমার তো হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দেয়, হুজুর এমন কোনো আমল আসেনি আর জামাই যাতে আরে বেশি ভালোবাসে। আমি তো আন্দারে কিনলে বেশি ভালোবাসেন, আরো তো বেটার বউ তিন গের রয়ে গেছে। ওম্মা হুজুর কি বিচার দিলাম আপনারে? এই শুধু আঙ্গ ঘরে শুধু কোবা কবি কোবা কবি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া নাই, দোয়া করা নাই, ফ্যামিলি মিটিং নাই। নবীগণ ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মরবার সময় হুতের ঘরে মাইয়া ঘরে বইছে, মা গো ও হুতের আব্বা রে, ও নাতি আয় তো 9.5 বছর পাইছি, তুই মতের হুত কে আসো নজির ঘরের নাতিনের ঘরে হন্তিনের ঘরে হন্তিনের, তুই কে জি ভাইয়া জি বল হুতেরা রে নাতিরা রে, আয় মরি গেলে তোরা কার ইবাদত করবি? সকল ছেলে মেয়ে জবাব দিছে, আব্বু দাদুমণি বড় বাবা, আপনি যে আল্লাহর ইবাদত করছেন সে আল্লাহর ইবাদত আমরা করব। আপনার আব্বা শীস আলাইহিস সালাম যার ইবাদত করছে তার ইবাদত করব। আপনার দাদু ভাইয়া আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। এইভাবে এক মাসে অন্তত একটা পারিবারিক মিটিং করবেন। এটা সুন্নাত, নবীজি করতেন। একামতে দ্বীনের আন্দোলন যারা করে তারা এই জিনিসটা করে। আপনার মাইয়ারা ফেনী ক্যাডেট কলেজ পড়ে, মাইয়ারে বুঝাইবেন, মা গো তোরে যদি আল্লাহ উপজেলা নির্বাহী অফিসার করে, তুই মহিলা বিভাগে কাজ করবি, মা পর্দা ঠিক রাখিস, যত সময় বিয়ে বসবি, মা দুনিয়ার সফলতা সফলতা নয়, আখিরাতের সফলতা। ক্যাডেট কলেজে আপনার ফলা সুমন্যা পড়ে, সুমন রে তোরে যদি আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানায়, আব্বা তুই এইভাবে হইবি, জাতিকে কান্তি কাল থেকে সেভ করবি। আব্বারে তোর যদি একলাসপুরের ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর মতো আল্লাহ ডাক্তার বানায়, তুই জনগণের সেবা করবি। এইভাবে সোনামণিদেরকে ঘরে বসে গড়ে নিবে। কারণ হাতে পুলিশ অফিসার ওসি ওই পরে কারো কথা শুনতো না, সময় যাচ্ছে। কিন্তু ঘরে বেগম বলতে পুলিশ হইলো 35 জন, লোক আছেন আমরা 10 লাখ। তো এত গুলিও তুই এনো না, গুলি করি মারবো কি? আপনি ঘরে বসে তাদের জন্য দোয়া করে চোখের পানিতে বুক বাসায় ছেলে মেয়েকে এখানে মানুষ করবে। এই জন্য ইসলাম পারিবারিক, সকল নবী রাসূল আগে পরিবারে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে কি বুঝলাম? এখন থেকে ছেলে মেয়ের জন্য কি করবেন? কি করবেন? দোয়া করবেন। দোয়া করলে দোয়া ফেরে না, দোয়া করলে দোয়া ফেরে না। আল্লাহু আকবার। ওই দেখেন এই দোয়ার বরকতে আদম সফিউল্লাহ এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম বেঁচে যান। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করবেন। আপনার জ্ঞান হয় না, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবীগণ যেভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, সকলের জন্য দোয়া করবেন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে, আমার পিতা মাতাকে, সকল মুমিনদেরকে ক্ষমা করে দেন। আর দোয়া কেউ করতে লাগলে আপনি আমিন বলবেন।
তখন দুইজন ফেরেশতা আছে, তারা বলবে বিসমিল্লাহ, তুমি শাহিন ভাইয়ের জন্য যা বলছো তোমার জন্য আল্লাহ তদরূপ বাজেট করছে। আমরা তো নিজের দোয়া করলে আমিন কয়, নিজে নিজে, অন্যল্লাহ করলে আমিন কয় না। জাল্লাই যে দোয়া বলবেন, যদি আমি বলি দে আল্লাহ আমার ছেলেকে খানায় খাবার ইমাম বানাও, আপনারা আমিন বলবেন। আমিন বললে আল্লাহ আপনার ছেলেকেও খানায় খাবার ইমাম বানাবে। ফেরেশতারা বলবে বিসমিল্লাহ, পড়ে আমরা আমিন। দোয়া কবুলের জন্য দোয়া করবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। দেখছেন কত সুন্দর কথা, সন্তানের জন্য দোয়া। মহিলারা তো সন্তানের লাগে কত ডাক্তারের কাছে যায়, হিজ্ঞার বীর্য পরীক্ষা করায়, হিজ্ঞার বীর্য পরীক্ষা করায়, বেজ্জিতের আশ্বাস সীমা। মানে ডাক্তারের কাছে চাইছেন ফারনা দিয়ে মেয়ের একটা খোদা কইয়া লাগল, ডাক্তার সাহেব জীবন রে পাগলে যায়। শেষ মাস যেতে যেতে আব্বার কাছে পর্যন্ত যায়, ল্যাংডা আব্বার কাছে, অনেক বন্ডর কাছে পর্যন্ত যায়, কাকা এক রায় টাঙ্গুই না থান লাগবো। নাউজুবিল্লাহ কহ বেটা, আগে এক ক্লাস ফোর বেগম গুঞ্জ কুত্তুর নিয়ে আসেনি, হিতি কোগা বিয়া ভাই হাত গিয়া, হিতি জামাই কোগা, জামাই যে গেছে কোকে অকই, কনসেপ্ট তো একটাতে হয়েছে, মজা যত জনে করছে। আচ্ছা যা, হিতি কোনদিন মাজারও গেছে নি, কুত্তুর নি কোনদিন কইছে নি বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও গো। যদি 4টা হোম ডেলিভারি হয়, ও 3 নম্বরটা যদি আটকে তুমি সিজার করাই দিও রে, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চা রে। কুত্তা তুলো তো তুই নিচের খেলা শিখেছিস, তুই কুত্তা হরে ভাইবে, তুই বড় সোয়ানে, কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু শিখিয়ে দিয়েছেন বান্দা বান্দিরা রে, সন্তান আমার কাছে চা, বলো রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। কয় আল্লাহ কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই, কোনদিন ফেরত যাই না, আপনি আমারে দিছেন আল্লাহ। অন বুড়ো হয়ে গেছি, আজকার হয়ে গেছি, হাড্ডি হুড্ডি ভেঙে হয়ে গেছে, অনুভূতি দোয়া কবলা নজিবিল। আমি একদিন আইছে, উনি রইতে হইতে আছে মোহাম্মদপুর বান্ডুয়ারে বইবে, ওনার ওয়াইফ এখানে বইবে রই দোয়ার জিবিল। আমি নাই কবুর মিষ্টি লর কামাইয়ে গিয়ে দেবা আল্লাহ ওকিতে কয় আন্নের বেলে ওলাও করবো অবসর নহো বেইয়া। ও জিব্রাইল রে, আমার জাকারিয়া রে, ইয়াহিয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দাও। উনি টাকা আনবো কত, হোলার নাম রায় দিছি, হোলা নয় সাম্মাহু ইয়াহিয়া, হোলার নাম দেখছে আল্লাহ কি ইয়াহিয়া, ইব্রাহিম, মুসা, ইউসুফ, কত সুন্দর সুন্দর নাম রাখছে আল্লাহ। 25 কার কয় খান, এই 25 কার নাম আমার মোহাম্মদপুরে নাই রে, নাই। এরা আছে বাপ্পারাজ, সমুন্যা, সাগরিয়া, আকাশা ডাকাত, টুটুল্লা সিটা, যে তালের নাম হে তালের কাম, ঠিক নেই? ফিঙ্কু, আমো ফিঙ্কু, নদী, বন্যা, পাপিয়া, পপি, মনি, হ্যাঁ মনির লগে পর অর্শিকের আছে, কত সুন্দর তার সুন্নত তরিকার নাম, নিজে বানালেছে পরিমাণি, কথা কয় না। আসল নামটা খুব সুন্দর নাম, ইসলামী ফ্যামিলির মানুষ তো। হায় হায় রে, তোরা কেমনে রে এরকম? আর আমার ইলিয়াস ভাইয়ের নাম দেখছো, ইলিয়াস কাঞ্চন, আমার প্রিয় মানুষ, মা বাপে কত স্নেহ ভালোবাসা দিয়ে নবীর নামে রাখতেছে ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তো তাহলে এখন বোঝা গেল কে ফলা দেখে, ওনার ওয়াইফে শুভ সংবাদ উনি এলাইছে, আল্লাহদের শুভ সংবাদ দেবে, মুখে কাপড় দিয়ে এলাইছে। ও মারি কি ব্যর্থিত কথা, আয়াস করাবে কিছু, ওলা কেন হইব, কনসেপ্ট কেন করবো, সিজার কেন করবো, হয়তো শেষ। আল্লাহ কয় পাগলামি লড়াইও না,
আমি আল্লাহ চাইলে বুড়া বয়সে দিতে পারি। কার কাছে চাইবেন? ইজা সালতা ফাসআলিল্লাহ, তোর যা যা দরকার, যখন তোর দরকার মহান রবের কাছে চা। আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রবের দিকে শুধু তাকাইলো, আল্লাহ তোমার আন্দোলন করে এখন আমার জ্বালাই আলা। আল্লাহ ডাইরেক্ট ওয়্যারলেসটা টান দিয়ে গেল, আগুনের ফোন করলো বেগমগঞ্জ ফায়ার স্টেশন। ফায়ার স্টেশনে ফোন না করে ডাইরেক্ট আগুনের ফোন করলো, হ্যালো আগুন, হ্যালো আজলামিলা আসতে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কিনা? দিব্যি চেয়ারে বসে রয়েছে, স্বর্ণের চেয়ারে। নমরুদ সোরা কি রে, আগুন জ্বালাতে পারস না? বান্দির পুঁতে দিকে আয়, তোরে সবাস কালাম জ্বালায় বেড়ি বানালাম দাঁড়ে। আগুন কার কথা শোনে? কিন্তু আমার কিছু সোনা বন্ধুরা আগুন পূজা করে। আল্লাহ কয় ইন্নাকুম ওয়াসনামাকুম, তোমারে তো জ্বালাবো জ্বালাবো, তোমার মূর্তিরে পর্যন্ত জ্বালামো। আগুন বানাইলাম আমি, তুমি আগুনের পূজা করো। বিপদ আপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করি আমি, তুমি লোকনাথ বাবার পূজা করো। লোকনাথের মাটি দিয়ে ভাবে বানায়, লোকনাথ হুজুরের বইয়ে রেখেছেন না, নৌকা একটাই লম্বা, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে, তুমি আমাকে আমার নাম স্মরণ করিবে, জিকির করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হযরত লোকনাথ হুজুর। ওই আমার সোনা বন্ধুরা বুঝলো না, বুঝলো না রে, বিপদ থেকে উদ্ধার করে কে? আগুন থেকে উদ্ধার করে কে? যখন শীতে কোলায় পড়ে রে, ইবলিস কত খুশি হয়। আমি যে আল্লাহর টেবিলে তাবুত দিছি, সার্থক আমার জীবন। এর নীলা উবা বিয়ান্নাহুম আজমাইন, আমি যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহ আদমের ফোলা মাইয়ারা কেমনে জান্নাতে যায় আমি দেখিলি, আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। সারা জিন্দেগি তো পথভ্রষ্ট করলো, শেষমেশ শীতে খোলা আগুন জ্বালাইয়ে দিছে। আর ইসলাম শিখেছে তার দুলার মতো সাজাইয়া দাও, মহিলা মারা গেলে তার দুলহানের মতো সাজাইয়া আমি আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও। আমি আল্লাহ তার লাশ অক্ষত রাখবো যদি সে আল্লাহ আল্লাহ হয়। আর যদি সাময়িক দৃষ্টয় হয়, আবার আমি পরকালে তাকে সুন্দর করে নূরের চেহারা দিয়ে আমি তাকে উঠাবো, মহিলাকে পুরুষকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমরা মূর্তি বিশ্বাস করি? করিনি? দুর্গা 10 দিক থেকে দুর্গা নাশ করে, দুর্গতি নাশ করে। তো বিপদ যদি কোনা কোনি আইয়ে, তা আত্মীয় তো হেন্নেই তিনি মারবনি, আত তো কিছু হাতটা। যে খোদা নিজের পাশা দিয়ে বাস না করে দিলে খোদায় খাড়াইতে পারে না। এ খোদা আমার কিতা খাড়াবো, কিতা আমার লেখ আমার জানা হয়ে গেছে। এটা আমার প্রিয় ভাই বোনদেরকে ক্রিটিসাইজ করতেছি না, তাদের ধাক্কা দিচ্ছি, তাদের কলবের চোখ যাতে খুলে যায়। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে ইমানের জন্য তুমি কবুল করো। ইন্দোনেশিয়া গেলাম অক্টোবর 10 তারিখে, 2-3টা মন্দিরে পূজা টুজা গেলাম আর কি, বইলাম কি করে আমার ভাইরা। আমি বিদেশি পর্যটক হিসাবে গেলাম, তবে যেন যাইলে না আর কাফের বানা লাগি। দেখছো তো আফসারি আঙ্গ হিসাবে আমি মন্দিরে পূজাত বইছি। আমি গেছি সাইয়ের আর কি করছি ঘটনা কেমনে খেলা। 15-20 বিভিন্ন মিউজিক বাজায়, কারো হাতে বাঁশের এটা লাডির কোন ছিল, লাডির মধ্যে বাড়িতে কেউ ফ্যালেট ফিডে, কেউ হারমোনি, কেউ ডোল ফিডাতে ফুলজানা লড়ি ওড়ে। আর সুর কিভাবে ইয়ে হা 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 মাকসে পিড়া দেখ কুলজড়া নদী উঠা। আমি এবার পূজা টুজা করি, বার হইলাম, কান্লা মেরি আকাশের দিকে চাই, মাবুদ রে এই মানুষটি পুরুষ মহিলাটি কেমনে তুমি জাহান্নামের আগুনে নিবে রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না?
তুমি তাদেরকে মহব্বত করে ইমানের জন্য কলবটা তৈরি করে দাও না আল্লাহ। আমি দোয়া করছি তাদের জন্য, এছাড়া তো আমার আর কোনো শক্তি। এই যে আমার হিন্দু ভাইয়েরা পূজা পার্বণ করে, মানুষদের দিকে তাকাইয়া আমি ওই কল্পনার সাগরে ভেসে যাই। ইসলাম যদি সত্য হয়ে যায়, উপায় আছে তাদের? ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে, কেমন ভয়াবহ দিন আসবে। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে সব একসাথে জাহান্নামের দিকে যান। কি ভয়াবহ অবস্থা, ঠিক কি না? সন্তানরা জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দিবে। যুগ ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ফেলে দিয়ে ফেরেশতারা ধাক্কা দিয়ে কেবল তুমি না সম্মানিত ছিলে, হাঁদাও জাহান্নামে। তার 2 মিনিট সময় নষ্ট করে মূল আলোচনা ফিরে যাচ্ছি আমি ইনশাল্লাহ। আমি লাকসাম শরীফে ওয়াজ করি, 3টা বাজে গেলাম। আমার বাসার পাশে মন্দির, সাময়িক মণ্ডপ আর কি, পূজা চলছে। সুন্দর একটা সুর ভেসে আসলো, আমাকে মোহিত করলো সুরটা। দেখলাম যে কান লাগাইয়া আমার বউ পাশের রোমো, রোমো উনিয়ের কম্বলের ভিতরে থায়। গানের কথামালাটা ঠিক এমন ছিল, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে, পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। রাত 3টা বাজে, নীরব নিথরে সুরটা হৃদয়ে কেমন দাগ কাটে, ঠিক কিনা? হ্যাঁ, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা, শেষ কলিটা আরো চমৎকার। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে, আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোলা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা সুতে নাই। This body is eroded, body brother, hoyarier garib. Cremation will be the last bed you will be seat. The birds will run away with their hugs, and living bird will fly away and will not be caught. If you die at night, in the morning we say die step, and all your relatives we say, everyone we say son and daughter. This body is no longer tasing, this body is eroded, body brother, হয়ারির গরি। কি সুন্দর কথা মালা। আমি ইংরেজিরও বাংলার মতো করে লিস্ট, ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা না, যে তালের ভাষা, যে ইচ্ছা মানুষ, হে ইচ্ছা ভাষা। ওয়াকা 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 ইয়া
আর আমাদের বাংলা ভাষা দেখছিস কি মজা। আমিন ক পুরা বাংলার লোক ইংরেজির মতো আলাসি। সোজা কথা বাংলা লিরিক্স ইচ্ছা, ইংরেজি লিরিক ইচ্ছা বানাচ্ছি। শুধু আর গ্যারেজে আনি তো, আর গ্যারেজে আনলে সব বাংলা বানালাম তো তোর বেটা ইংরেজি ট্রান্সলেশন করি শুন এটার মতো মারি দিছি। গুগল শরীফের দিকে গেলাম রাচ্ছা হুতি হুতি। গুগল হুজুর কেমন আছেন? আচ্ছা ভাই অনেক ভালো আছি, কি চাই? গানটা লিখে দিলাম, সুর ভেসে আসতেছে, দেখো পছা দেখো ওই দিস সং লিরিক্স। সুন্দর করে গুগল ম্যাডামে বয়স দিগো ভাই এই না কলকাতার এক শিল্পী কি সুন্দর ভাবে গাচ্ছে মন্দিরে। আমরা বলি নবী ওলি শহীদদের হাফেজদের দেহ পৌঁছে না, এগুলা অক্ষত থাকে। নবীজি বলছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী রাসূল শহীদদের এই দেহকে মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, মাটি খেতে পারে না। আবার কোন রকম যদি আমাদের মতো পাপীরা যদি সামান্য দৃষ্ট হয়ে যায়, আবার পরকালে নূরের ছবি দিয়ে নূর দিয়ে আল্লাহ আমাদেরকে আবার বেনেক বানায়ে জান্নাতের দিকে পৌঁছাই দিবেন, সেই ঘোষণা আল্লাহ দিচ্ছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বুঝলো না, চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর ডাইরেক্ট অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বাঁচাইলেছে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। সন্তান কার কাছে চাইবেন? আম্মাজিরা অন্যদের কাছে চাইলে তো ঈমান হারা হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র করতে করতে বিয়ে করতে করতে দুইজনে করে গেলিস কয় হাত 90 বছর হয়ে গেছে, বুড়িগার হলা নাই। একদিন জিবরিল আমিনায় হুজুর কামে গেছে, ও কিতা পরে ইসমাইল ইসমাইল দিব দিব মিষ্টি খাওয়ান। ফেরেশতারা কি মিষ্টি খায়নি? হ্যাঁ, এত করে বুঝে পার লাগবে ঘুমাইয়ের কা কথার কানা রে। ও ফিটি করার লাগবে, রেডি? দুই হাত দে, রেডি? আজ এগুলো উঠবে, উঠি যাবে, দরকার নাই এসব ছাত্র। রেডি? ভাইজান দিচ্ছেন রেডি? বুড়ি হাত উঠাও, ফেলে দাও, সোজা হও, রেডি? রেডি? হাসি মার গাড়ি পড়তে পূর্বে দিলি কা এই সোজা মারতে গেছি মারে দিছি আবার সোজা হো, সোজা, রেডি? রেডি? 20 লাখ টাকা খরচ হয়েছে মাহফিল ইয়া নয় এই ক্লাস আয়োজন করতে। তোর বাগে কত হাজার টাকা পড়ছে, তুই এনে ঘুম যাস? তুই উড়ি যাবি যেন ঘুমের ক্লাস নয়। তুই যাগই, আমরা ক্যামেরারও আজও নাইও। সকাল এবার আগে আগে 10 কোটি লোক ক্যামেরার মাধ্যমে আমাদের লেকচার শুনবে, ঠিক না? কথা মনোযোগ সহকারে শুন। ওয়াজ এখনো 2% করি নাই, এখনো তোদেরকে সিস্টেম করতেছি আর কি। আজকে আমি ওয়াজের দিকে ঢুকবো ইনশাল্লাহ। আমিন করে। তাহলে কার কাছে চাইবেন? আরো জোরে। বিশ্ব সুন্দরী বউ দিছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মা সায়রা। এই সায়রা আলাইহিস সালামের বংশধর কিন্তু ইহুদিরা। কি তোকে বাংলাদেশের মহিলারা বেড়া সারা ওয়ার্ল্ড ঘুরি দেখলাম, মনে হয় যেন জান্নাতের হুর চলিয়েছে। কি সুন্দর মহিলা রে, আকাশের চাঁদ ফেল। ভিডিওতে যে ইচ্ছা দেশ ফেসবুকে, এটার তো আরো কয়েকশো গুণ সুন্দর। লাল কাপড়ের মতো ঠোঁট, চোখ মনে হয় যেন কে ডিজাইন করে রাখছে। পুরানা দেহে কোনো বিচির দাগ নাই, এত সুন্দর নূরের মতো শরীর। ওই আম্মা সায়রা আলাইহিস সালামের। সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মহিলা আইবে সব মহিলার ডগ যদি তোগো ফিঙ্কু শারমিনের ডগ বোতল ভরি রাখস, এক বোতল হইব। আর
সারা শুধু সায়রা আলাইসাল্লামের ডগ এক পাল্লা রাখলে আমার আম্মা সায়রা আলাইসাল্লামের ডগ বেশি, এই জন্য ইহুদিদের ডগ বেশি। এগুলো নবীর বংশের ফলাত দিন গুণে আল্লাহর গজব হচ্ছে, খাচ্ছতে কি হচ্ছে, খাচ্ছতে আল্লাহর গজব হচ্ছে। এগুলো নষ্ট, কেমন পর্যন্ত শুধু এটি দৌড়াইব, খালি মার খাইব, তাকে রাষ্ট্র নাই। নবীর যেদিন মদিনা তৈবা হত্যা করতে গেছে, এই নবী যেদিন তাকে খায়বারে বার করে দিছে, বনু কুরাইজারে বার করে দিছে, খায়বারে বার করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া বার করছে, এইভাবে তারা বারের ভিতরে আছে। পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র কি কারণে? নবীদের সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য তাবলীগে দ্বীন, একামতে দ্বীন, সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে হক্কানি রব্বানি, মুয়াজ্জিন, খতিব, খাদেম, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিস না, বললে তোর নসিবে দুর্গতি আছে। কি আছে? কি আছে? আয় বাবা, তাইলে আমরা কি করব? দোয়া করব। কি করব? এখন দোয়া কবুলের শর্ত 14টা, দোয়া কবুলের বাধা 4টা। এটাই আমার কিতাবের 68 নম্বর পৃষ্ঠা পাইবি। দোয়া কবুল হয় 15টা সময়ে, 14 অবস্থা দোয়া কবুল হয়, 11টি স্থানে দোয়া কবুল হয়। কোথায় কোথায়? এটা আমার কিতাবের 72 নম্বর পৃষ্ঠা আছে। যেসব পরিস্থিতিতে দোয়া কবুল হয়, 8টা পরিস্থিতিতে কবুল হয়, 73 নম্বর পৃষ্ঠা আছে। বদদোয়ার মাহফিল, আঙ্গুল জোরে তো খালি হইসা খায় দোয়া করে, এই জোরে সমস্যা হলে জায়গায় পয়সা দিলে সব যায়, দোয়া করে ওই আল্লাহ আঙ্গ এমপি রে হমানে ভোট ছুরি করিবার তৌফিক দিয়ে গো, হমানে খালি দোয়া করে। আমি সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, বদদোয়ার তাফসীর মাহফিল করবে। নবীজি বদদোয়ার মাহফিল, তাফসীর মাহফিল করছে। ওই নবীর কারি সাহাবীদেরকে বক্তার করে মারি গেলেছে ফাঁসি দি, কোবাই 70 জন সাহাবীরে রেল জাকওয়ানের এরা মারি গেলেছে। নবী সাহাবীদের করে লই মসজিদে নববীতে দোয়া করছে, সালাসিনা সাবাহান, 30 সকালবেলা তাহাজ্জুদের সময় বদদোয়ার মাহফিল। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসিনা সাবাহান আলা রাইল ওয়া জাকওয়ানা ওয়া বানি লাহিয়ান ওয়া বানি ওয়াসাইয়াত আল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলহু, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। তারপরে পৃষ্ঠা নম্বর 82, তারপরে কিতাবু গুজওয়াতুর রাজি আল হাদিস 91 নম্বর হাদিস, বেদায়া ওয়া নেহায়া 2য় খণ্ড 212 নম্বর পৃষ্ঠা এই হাদিস পাবেন। নবী 30 দিন বদদোয়া তাফসীর মাহফিল করছে। কয় দিন? আর আঙ্গ এই বাংলাদেশের ইমামগুন, খতিবগুন, পীর সাহেবগুন, তাবলীগে দিনের বাইরা কদিন বদদোয়ার তাফসীর মাহফিল করছে? সাহাবায়ে কেরামের হলো ডাইরেক্ট মসজিদে নববীতে ডাইরেক্ট তাফসীর মাহফিল, তাসবিহ তাহলিল পড়ি, নামাজ পড়ি আল্লাহর কাছে ডাইরেক্ট। সাহাবীরা কয় আমিন। আমি এভাবে জুমা পড়াইতাম, তে আমি এভাবে দোয়া করতাম, বদদোয়া করতাম। আল্লাহুম্মা খুযহুম, নাম মনে মনে লইতাম, এরি ন তার কোবাইব। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, হইলে কইতাম আল্লাহুম্মা খুযহুম, আজ যত করে একটা গোমর ফাঁক করে দিই। আরবিতে দোয়া আর কি, আল্লাহ এডিরে ধরেন, আপনি এডিরে অ্যারেস্ট করেন, ন কনমি হার করবেন, করেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, আল্লাহ আপনার গজবের যে কুত্তা আছে না, কুত্তা দিয়ে তাকে সবাই দেন, তাকে ধরেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, আল্লাহ তারা যে আঙ্গরের ষড়যন্ত্র করে, মামলা হামলা করে, ক্রস ফায়ার দেয়, এই ক্রস ফায়ার মামলা হামলা এটি তাকে ঘেড়ির মধ্যে মারেনও মারেন। এইভাবে দোয়া করা সুন্নাত। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবাই করে, উনি দোয়া করছে আল্লাহুম্মা খুযহুম আল্লাহুম্মা আসিম আদাদা, তারপরে ওয়া দাম্মিরহুম বাদাদা, আল্লাহ তাগরে গনি গনি রাখেন আর তাগরে আপনি খুব নির্মম ভাবে ধ্বংস করেন। দোয়া কবুল হয়েছিল, ওনার একটা খুনিও বাঁচে নাই। তাহলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা বদদোয়াও দিবেন যারা আমার মুসলিম মিল্লারে কষ্ট দিতেছে। আমি দিই সোজা কথা, আগে দোয়াও করি আল্লাহ তাদেরকে যদি আপনার এলেমে হেদায়েত লেখা থাকে হেদায়েত করেন, দয়া করেন। যদি আপনার এলেমে আপনি তো জানেন হেদায়েত হইতো না, ধরেন আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা খুযহুম, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ, আল্লাহুম্মা শাত্তিস শামলাহুম ওয়া মাজ্জিক জামাআহুম, আল্লাহ তাগরে কামড়ায়, কুত্তা দিক কামড়ায়, আমরা ফেরেশতার করে দিক কামড়ায়, সোলাই বলে শেষ করিয়ে এলাম, তাদের রাষ্ট্র তছনছ করিয়ে এলাম। লস অ্যাঞ্জেলস দেখছি পরশু
শেষ, ঠিক কিনা? এই ফিলিস্তিনে আমার ভাই করে হত্যা করি বললে যে বলিউড তারকা হেতে যা করছে, হেতের বাড়ি জলি ছাই, এই পৃথিবীর সভ্যতার প্রাণ কেন্দ্র লস এঞ্জেলস, দাবানল, কে আগুন লাগাইছে? আল্লাহর গজবের আগুন। তারা যেরকম সারা পৃথিবীতে আগুন লাগাই দিছে, যুদ্ধের আগুন, আল্লাহ তাদের দক্ষিণ অংশে কি বরফ, উত্তর অংশ তা করে আগুন লাগাই দিয়ে শেষ করছে। আগুন আজ দেখতাম না আরো বেশি জ্বলে। তাহলে বদদোয়া কবুল হয়নি? বদদোয়া কবুল হয়নি? নবীজি বলছে মজলুমের কাছে, আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নাই, ডাইরেক্ট কোনো পিএস নাই, সরাসরি আল্লাহ দোয়া কবুল করিয়ে লাই। এই আয়নাগরের মানুষ এগুলোর বদদোয়া। হাফেজ নজরুলের দেখছ তুই ওই বাংলা বাজার গুলি করি মাথারে কিনারা আল্লাহ দিছে, ঠিক নেই? কন তোকে বেগম কোন জন্য? ওই মা উতেল্লাই কানতে কানতে মাও মরে গেছে। মজলুমের বদদোয়া কামাইও না। নবীর হাদিস, এই যে তাকলে বদদোয়া দিছে নবীজি, সব টেনে শেষ করে গেছে আল্লাহ। নাউজুবিল্লাহ কম। তাহলে দোয়া করা যেমন সুন্নত, সম্মানিত ইমাম সাহেবেরা বদদোয়া দেওয়া সুন্নত। তবে যখন আপনাদের কষ্ট দেয় মসজিদে এভাবে কইতেন গেলে তো ধরবো, তারা যেহেতু আরবি বোঝে না, আমরা আরবি সুন্দর করে ট্রান্সলেশন করি, বানায় বানায় আজ যেভাবে নারামি করি এইভাবে ইয়ে করে দিবেন। আবার আরো কিছু দোয়া আছে, কথা বুঝতি? এই আঙ্গরে মাহফিল জোর করে দোয়া লই যায় শাহিনেরা, হুজুর রান্নের তিলে দোয়া করেন না, এই আমতি সাপেলে দোয়া করেন না, ও মা খালি আরো হলদা দোয়া করেন না, নাম লন না। দেখবি আমার কোন ভিডিওতে আমি নাম ধরে দোয়া করি না, করি না, নাম ধরতাম যেন সাইতে পারি না। হিয়ানো কয় আল্লাহ বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে নেকায়াত দেন, ও সকল লইয়া লাই, আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। আমার মাদ্রাসা আমি তো হবে স্যার আর সভাপতি দিছে দোয়া করি ফেললাই, ওই হাতের জন্ম কিটা আর আব্বার জিয়ারত করতে পারি না, হে বুড়ির আব্বার দোয়া করতাম। এখন আল্লাহ তে যা করছে তার দ্বিগুণ ত্রিগুণ ত্রিফল স্কয়ার রুট ওভার ভাষা দেন। সেদিন তো জাতীয় অনুষ্ঠানের দোয়া আরে বন্ধ করছে, মুখ কালা হয়ে গেছে ভাই, আর আরো দোয়া করতে দেন, আমি উল্টা মারি দিছি। আপনার কাছে বাধ্য করেন কা? হাদিসে আছে লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। কলব যদি অন্যদিকে হিরা যতই আমিন করবেন শাহিন বেললে লাভ হইতো না। তা আমরা বাধ্য হই যখন দোয়া করি কলব অন্যদিকে হিরে, আল্লাহ তারা যা চাইছে দেন দেন দেন, মনে মনে করে হুদা দিয়ে দা বাইরের সরে পিস্তল আছে তো দিব মারিবে না। আরে এটা হলো আদ-দুআউ লিল ফাম, আদ-দুআউ লিল ডরে। এই দোয়ার নাম হলো ডরের দোয়া। কি এর দোয়া? ওই দোয়াতে যে ফরমালিন আছে এই 50টা, এটি কইও তোরা যদি শোনস। আমিন ক। তো একদিন এমিয়ারে ধরছে ইব্রাহিম আদমের সমনি বাজার ধরছে, শাহিন ভাই সহ হাফেজ শাহিন সহ কবির টবির দ্বিগুণ আছে, বেগ গুণে ধরছে বিশ্ববিখ্যাত অলি ইব্রাহিম আদম ধরছে একজন হুজুর আপনি বহুত বালা বালা ওয়াজ করেন আফসারি সাহেবের মতো, আজ যে কইতে হইব কইতে হইব কইতে হইব। ও কি তারে 60টার ন ধরছি, রাজমহল অরোনা খাইবেন না ফুড রেস্তোরাঁ খাইবেন, কইতে হইব কইলে কিতা কইতাম কনা আপনি সারা দুনিয়া লানা খাবাইতেছেন, আপনি বিশ্ববিখ্যাত অলি কামেল, আপনি কইতে হইব কইতে হইব, এটা কিতা কইতাম কইবেন নি? বাজারের মধ্যে ধরছে, বাজারের মধ্যে হাদিস এইভাবে আসছে, কত কিতা দোয়া কেন কবুল হয় না? এইটা দিয়ে আমার কিতাবের নাম দিছে দোয়া কেন কবুল হয় না। তো হে মিয়া কয় তারপরে কল আলী আন্না কুলুবাকুম মাইতাতুন ওয়ামাল্লাযী আমাতাহা ক্বালা সামানু খিসালিন। কত মাগো কলব মরে গেছে, আফসারের কলব মরে গেছে, দোয়া করলে কি লাভ? তাইলে কইতে বাঙ্গো কলব কেন মরছে? এক হাদিসে আছে 8টা কারণ, আর এক হাদিসে আছে 10টা। 10টা কারণে তোমার সমনি বেগম গুঞ্জের মানসিক গুণ হুজুরি গুণের কলব মরি গো গেছে গো। তাইলে কেমনে তোমার দোয়া কবুল গো? ব্যাঘাত হচ্ছে, কইতে হইব কইতে হইব। কি কি কারণ হচ্ছে নি? বুড়িয়া বিপদ হচ্ছে নি? এই 10টা কারণ শুনবেন নি? শুনবেন নি? শোনেন, তোমরা আল্লাহর হক জানো, আল্লাহর অধিকার জানো, আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছে, কিন্তু আল্লাহর হক আদায় করো না। 2 নম্বর হচ্ছে ক্বারাআতুমুল কুরআনা ওয়া লাম তা'মালু বিহুদুদিহি। তোমরা কোরআন তেলাওয়াত করো
কিন্তু তোমরা কোরআনের আইন বাস্তবায়ন করো না। 3 ওয়াকুলতুম নুহিব্বু রাসূলুল্লাহি ওয়া লাম তা'মালু বিসুন্নতিহি, তোমরা প্রত্যেকে বেগমগঞ্জের মানুষ বলো নবীকে ভালোবাসো, নবীরে মহব্বত করো, কিন্তু নবীর সুন্নাহ মোতাবেক রাষ্ট্র সংসদ নিজের জীবন ইউনিয়ন পরিষদ চালাও না। 4 ওয়াকুলতুম নাকশাল মাউতা ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, তোমরা বলো আমরা মওতের ভয় করি, কিন্তু মওতের আমল তোমরা কেউ করো না, মওতের জন্য প্রস্তুতি কেউ গ্রহণ করো না। 5 ওয়াকালাল্লাহু তাআলা ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়ান, তারপরে আল্লাহ বলছেন শয়তান তোমাদের দুশমন, তোমরা তাকে দুশমন হিসেবে গ্রহণ করো, আর তোমরা শয়তানের দুশমন জানিও হেতের লগে মিলিজুলি চলি পাপের কাজ করো, শয়তানে যেমনে হাম দেয় কাজ তোমরা হিগেন করো। 6 ওয়াকুলতুম নাখাফুন নারা ওয়ারহাকতুম আবদানাকুম ফিহা, তোমরা সকলে বলো আগুনকে আমরা ভয় করি, কিন্তু নিজের দেহ খানা নিজের টানি আগুনে ফালাই দিচ্ছ। 7 ওয়াকুলতুম নুহিব্বুল জান্নাতা ওয়া লাম তা'মালু লাহা, তোমরা প্রত্যেকেই বলো জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতকে ভালোবাসি, কিন্তু জান্নাতের জন্য তোমরা আমল করো না। আর ওয়াইজা কুনতুম মিন ফারশিকুম রামাইতুম উয়ুবাকুম ওয়া যুহুরিকুম ওয়াফতারাশতুম উয়ুবান নাস আমামাকুম ফাউসকিতকুম রাব্বুকুম ফাকাইফা ইয়াস্তাজিবু লাকুম ফাকাইফা ইয়াস্তাজিবু লাকুম, তোমরা মহব্বতপুর ঘুম থেকে উঠার পর নিজের দোষ ত্রুটি মেলা হালা দিয়ে চা দেওয়া নবই, চেয়ারম্যান সাহেবের দোষ, আফসারি সাহেবের দোষ, সব টেবিলের মধ্যে লই মানুষের দোষ চর্চা করা, এই সমস্ত কারণে আল্লাহ তোমাদের উপর নারাজ হয়ে গেছেন। তাইলে কেমনে তোমাদের দোয়া কবুল করেন? আরো 2টা কারণ আছে। আকালতুম নি'মাতা রাব্বিকুম ওয়া লাম তাশকুরু লাহু, তোমরা আল্লাহর নিয়ামত খাও, কোনদিন আল্লাহর থ্যাংক ইউ দাও না, আলহামদুলিল্লাহ বলো না। 10 ওয়াকুলতুম আমওয়াতাকুম দাফানতুম আমওয়াতাকুম ওয়া লাম তা'তাবিরু বিহিম, তোমরা প্রতিদিন মৃত ব্যক্তিকে দাফন করে আসো, কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করো না, তোমাকে মরতে হবে। এই যে তোমরা উল্টা কাজ করো, এই সমস্ত কারণে তোমাদের কলব মরে গেছে। কেমন করে তোমাদের দোয়া কবুল হবে? জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট জিনিসের জন্য দোয়া করতেন, লবণ চাওয়া, জুতা সেলাই করা ইত্যাদির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য দোয়া করতেন, আবু বকর শিশুদের জন্য দোয়া করতেন, মাথা মুছে দোয়া করতেন। ওমরের খুশি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরার অনুমতি দিয়ে নবীজি বলছেন, ওমর রে লা তানসাউ বিদুআইকুম, উমরা গেলে হজে গেলে রে ওমর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ায় শামিল রাখিও, দোয়া চাইও। আল্লাহু আকবার। এরপরে দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। শূন্য হাতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ জাল্লা শাহরু শূন্য হাতে আপনাদেরকে ফেরত দিতে লজ্জা করে। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইলে উনি বিরক্ত হয়। চেয়ারম্যান সাহেবের কাছে জ্যেষ্ঠ মাতার দুস্থ মাতার গমের জন্য গেলে 90 কেজি দিবে, আরো সাহায্যের জন্য গেলে তিনি রাগ হবেন, ওনার সীমাবদ্ধতা আছে। আল্লাহ জাল্লা শাহরুর কাছে গেলে যতবার যাইবেন, যতবার চাইবেন, আল্লাহ জাল্লা শাহরু খুশি হয় ওই ব্যক্তির উপরে। রহমত দিয়া দিলাম, তোদেরকে দিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিশিত যায় পার হইয়া, এই গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আম্মাজিরা আল্লাহর কাছে চাইবেন, ও মনুরে নিশিতে মোর মাওলা দনে আখিয়া আখেরা আসমানে রহমত দিবেন বিলাইয়া, যে হবে নিশিত চৌকিদার বন্টক মিলিবে তার, বাকি সব যাবে লই ফেরেশতা লুটাইয়া রে ওরে নিশিত যায় পার হইয়া। কি সুখে গো মায়া সরে মন, ও মন তৃণ শয্যা দিয়া রে মন
নিশিত যায় পার হইয়া। দোয়া করার একটা সুযোগ আল্লাহ আপনাদেরকে দিছে, আপনারা করতেছেন না দোয়া। গ্রিক দার্শনিক তিনি সক্রেটিসও দোয়া বিশ্বাস করতেন, ফ্রান্সের দার্শনিক ভল্টেয়ার দোয়া বিশ্বাস করতেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দোয়া বিশ্বাস করতেন। 1787 সালে সাংবিধানিক সংকটে তিনি মুসলমানদের কাছে বলছেন যে বাবা আপনারা দোয়া করেন। তারপরে মুসলিম দার্শনিক জাবের বিন হাইয়ান, মুসলিম দার্শনিক সকলে ইবনে সিনা সহ আল বেরুনি গাজালি দোয়া বিশ্বাস করতেন। বিজ্ঞানী চার্লস স্টেইনমিটজ তিনি বলছেন এমন এক সময় আসবে দোয়া ল্যাবরেটরিতে ঢুকাইব। কেমন করে তারা দোয়া বিশ্বাস করতেন দেখেন। আইনস্টাইন দুনিয়ার সব সমস্যা সমাধানের দোয়া ফলপ্রসূ। আল্লাহু আকবার। বার্ট্রান্ড রাসেল বলছেন দোয়া সান্ত্বনা, আল্লাহ আপনাকে ভালো করে দিবেন, এই যে একটা সান্ত্বনা। আল্লাহু আকবার। আমেরিকান চিকিৎসক উইলিয়াম জেমস তিনি বলছেন দোয়া রোগ নিরাময় সহায়ক, নৈতিক চিকিৎসা। ডক্টর অ্যালেক্সিস ক্যারেল দোয়া দৈহিক ও মানসিক শক্তি, দোয়া মধ্যাকর্ষণ শক্তির মতো পাওয়ারফুল। আমিন বলেন। আমেরিকান মনস্তত্ত্ববিদ এ বার্ল দোয়ার স্থান সবার আগে। আল্লামা ইকবাল তিনি বলেন দোয়া আধ্যাত্মিক জ্ঞানের উৎস। সুবহানাল্লাহ। যে তালের ইকবাল সেই তালের কথা। আল্লাহ আমার ইকবাল রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাব্বর করো। মনস্তত্ত্ববিদ ডেল কার্নেগি তিনি বলেন দোয়া প্রয়োজন পূরণ করে। মহাত্মা বারামচাঁদ গান্ধী সত্যের সন্ধানে লিখেন দোয়াই বাস্তব আর সব অবাস্তব। আল্লাহু আকবার। দোয়ার আদব 10টা, কষ্ট হয়নি? তারপরে দোয়ার রহস্যগুলো তো বললাম না। এখন দোয়াতে কেমনে ফরমালিন ঢুকছে সেই কথাটাই কইতে আছি, কইতাম নি? হ্যাঁ শুনবেন তো? এটা শুনলে আজকের ক্লাস ছুটি হবে। কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো জবাব দিয়ে দিব। দারুণ প্রশ্ন। কোন সময় স্বামী স্ত্রী রিলেশন করা নিষেধ? আচ্ছা, বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন, এই নিয়ে কিছু বলেন। ভারতের এক আলেম বলছেন হিন্দুস্তানের পক্ষ হয়ে বাংলাদেশও পাকিস্তানের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে। আরো আছে প্রশ্ন, ইনশাল্লাহ আমি বলছি, শুনবেন তো? আগে সেটা শুনেন। দোয়ায় ফরমালিন কেমনে? 52টা ফরমালিন। নবীজি মুনাফিকদের জন্য দোয়া করতেন, আল্লাহ তাআলা শানু মাইন্ড করছেন, ও নবী ইনতাস্তাগফির লাহুম, হ্যাঁ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফির আল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও নবী আপনি এই সমস্ত কাফের মুনাফিকদের জন্য 70 বার দোয়া করলে লাভ হবে না? হবে নি? কাফেরদের জন্য দোয়া করলে লাভ হবে না, আল্লাহ মাইন্ড করছেন। তা আসেন, খতিব চাকরি রক্ষার দোয়া। জুমার নামাজ পড়তে পড়ে যায় দেখবেন খতিবের সভাপতিলে দোয়া করে, আল্লাহ আমার সভাপতি সাহেবের আম্মার অসুখ, তাকে সুস্থ করেন, সভাপতি সাহেবের নেকায়াত দেন। এই দোয়ারে কি কয়? চাকরি রক্ষার দোয়া। ঢাকা শহরের আকসার মসজিদ সভাপতি ক্যাশমিয়ার সেক্রেটারি মোতোয়াল্লি এগুলোর দোয়া কম্পালসারি আছে। 2 মজলিসের চাপে দোয়া, মজলিসে চাপ দিয়ে দোয়া করে। কি করবি? অ্যাকশনের দোয়া জানাজার ফলে, লৌকিকতার দোয়া সুরে সুরে ছন্দে ছন্দে, নিজের তরিকার লোকের জন্য দোয়া, সাদার দোয়া, পরীক্ষায় মিলাদ মাহফিল অনুষ্ঠানের নামে সাদা ওলানে সাহায্যে আগে দোয়া লাগতো না, এর ফলে 500 টাকা সাদা করি দোয়া, আল্লাহ 3 লাখ টাকা উঠে ওলানের জিরাবি খাবাই টেয়াগুন জয় বাংলা। এটা কিসের দোয়া? চাঁদার দোয়া। কিসের দোয়া? এগুলো হযরত মাদ্রাসা বা স্কুল কলেজের সমস্ত পরীক্ষার্থী সিস্টেমে সাদা করি, এটা সাদার দোয়া। আসলে এটা মিলাদ মাহফিল না, ঠিক রে? এটা চাইছে আবার আমার শিক্ষক ভাইয়েরা শুনবো, কেউ আফসারি ভাই আঙ্গার রিজিক আদ দিয়ে গেলেছি। একটা হলো বিখ্যাত দোয়া, ভিক্ষা করিও দোয়ার আয়োজন করে। কালেকশন দোয়া বড় খতমের জন্য, ছোট খতমের লাই বিভিন্ন খতমের লাই কালেকশন করে দোয়া করে, এগুলো তো বেমানান দেখায়। রাজনৈতিক দোয়া, আত্মপ্রসাদ দোয়া, অমুক নেতা হজে যাচ্ছে, রোগ মুক্তির জন্য বিদেশ গমন, অমুক পদে জয় লাভ করায় বিশ্ববাসীর প্রতি দোয়ার আহ্বান। আসলে চিটারি, এটি ওই ব্যানার লটকাই বেল্লাই, ঠিক কিনা? ব্যানার আগের জায়গা ব্যানার আছে 3 ফুট বাই 3 ফুট, পাল্লা পাল্টিছে। কি পাল্টিছে? পাল্লা পাল্টিছে। সাদাও ঠিক আছে, আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে।
আল্লাহ সান্দা থেকে ইয়াজুজ মাজুজ জাতিকে, মুসলমান জাতিকে রক্ষা করো, আমিন। শিরকের দোয়া, আপনার দোয়ায় ভালো আছি, এটা শিরক হবে। আপনার দোয়ায় এই কথা বলা যাবে না। হটলাইন দোয়া, ফেরাউন সিস্টেম, এটা ব্যাখ্যা করলে ভালো হইতো। ফেরাউন দোয়া করলে কবুল হইতো, আল্লাহ মানে রাগ করে তার এটি সব দিয়ে লেত। যখন এই নীল নদে পানি কমে যেত, হেতে সাইল ডাইল লই, বস্তা লই, মাদুর টাদুর লই পাহাড়ের ভিতরে ঢুকি যে সব সময় দোয়া পেত, আল্লাহ আমি না সিটিং, তুমি কি দেন এই যে দেশে আমার গতি উল্টা লাগবে, তুমি আমার নীল নদে পানি দাও। আল্লাহ কাছে দিলাম, যা। এইভাবে এই সিস্টেমে ওই যে বিলামিন একদিন গুহের ভিতরে হামদাছে, মানুষের শুরু ধরে, তুমি কে? তুমি স্যার আপনারা যে 40 দিন নোয়াখালী সিভিল কোর্ট থেকে পাচ্ছি না, নতুন এক ইম্পর্টেন্ট মামলা। কি মামলা? রাষ্ট্র তো সংবিধান সব লেখা, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সব ওকে। স্যার গোস্তাকে মাফ করেন, একটা মামলা নতুন আসছে, কোন গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? কেন? তাকে পানিতে ডুবাই মারা উচিত। স্যার একটু এই রেভিনিউ স্টামে নোয়াখালী জজ কোর্টের কোর্ট ফাইলে একটু লিখি দেন, কোর্ট স্টামে লিখি দেন, সিল মারি দেন, কারণ আপনার সাইন ছাড়া তো আইন এটা বলবৎ করা যেত না। সুন্দর করে দিছে, সিল মারি দিছে। এইটা ওই লোহিত সাগরে ডুবেবার সময় এই যে বেলের দিয়ে হেতে দিনে কিন্তু ডরাইছে, 40 বার আগে দিছে, হেতে দিন ডরে কিন্তু আর টোকাই বার করলো কেন? আমি তো ধ্যানে আছি, মরা কামায় আছি। হেতে কয়বার একজি 40 বার টয়লেটে গেছে। চিন্তাও মানুষ আগ্রা করলা, তোর আগ্রা বেড়াবে ধরে, কথা ঠিক নেই। এই হাতে কে রে কে রে, এই সেই যে বিলামিনের লোহিত সাগর ডুববার সময়, তাইলে এই কি সেই তুমি আমার একটু বাঁচাও। রাখেন আগে এটা পড়েন, মামলার রায় লিখছেন, আর্গুমেন্ট লিখছেন, দিনা পড়েন। কোন গোলাম একথা কইয়ে ডোবে, আগে বাঁচাও না পরে পড়ি, আরে আগে পড়েন। উড়িয়ে ঢেউয়ের উপর থেকে উঠিয়ে তার মালিকের হুকুম যদি অমান্য করে তাকে পানিতে ডুবে মারা উচিত। ইতি ফেরাউন গাদাবাহুল্লাহ তাআলা, আবার ডুবে আবার ওঠে। এই লেখা আপনি লিখছেন না? জি, আমি সে জিব্রাইল গেছিলাম আপনারা মানুষের জোরে ধরে চালাও। এটারে কি কয়? হটলাইন দোয়া। কি দোয়া? এইভাবে দেখবেন হজ টজ যায় কই মানুষ খুন করি, ওই টেকনাফের একটা আছে না, ওর হিয়ানো যে কাবার গিলা ফায় হাতে একটা কমিশনারের মারি ক্রস ফায়ার দি, আয় হায় হায়, তার মেয়েগুলো এখনো কাঁদে, আল্লাহ তাকে দ্রুত তুমি বিচারের আওতাভুক্ত করো। শুনছেন না? থেকে টেকনাফের কে হাতে কথাই কি এতক্ষণ লাগেনি? কে? প্রমাণ হবে। ধরিয়ে তারে ইয়াবা ফাঁসারকারী কই মানুষটারে মারিয়ে লেলে। কি শিয়ানা শিয়ানা ফাঁক করে গেছে গা ওমরায়, কাবার গিলা পুরস্কার পায়। দেখছেন এটা কি কো? হটলাইন দোয়া। কি দোয়া? আঙ্গ কুমিল্লার রোগ দাঁড়িয়েলা প্যানেল মেয়রের মারছে, আর এমন সুন্দর হে আগে বিদেশ গেছে গা। সিস্টেম করি যার ঘরে দিয়ে মারাছে এর ঘরে মারিয়ে লেছে, যাতে সাক্ষী না থাকে। কথা ঠিক আছে নি? নাম কইলাম না, বুঝছেন নি? এত সুন্দর লাল দাঁড়ি আর কোনোদিন আসতে পারবে না। আশা করি আল্লাহ তাদের লাশটাও আনিয়েন না আল্লাহ। তারা আমাদেরকে, আমাদের জীবনটা তারা মার্ডার করে দিছে আল্লাহ। তাদেরকে হেদায়েত করেন, বাংলার জমিনে তাদের লাশটা যাতে না আসে আল্লাহ। আমরা আমাদের প্রিয় ব্যক্তিদের জানাজাও দিতে পারি নাই। কাজী ইব্রাহিমের জন্য আমি স্ট্যাটাস দিছি আর আমার পেজটা শেষ করে দিছি আল্লাহ। আমরা কত জিম্মি ছিলাম আল্লাহ। এই জন্য নির্বাচন থেকে ফানা চাই। নির্বাচন মানে আধা হাঙ্গা বই যান, আগরে নেতাইগুনে আবার এই দড়ি দড়ি কবজাইব, আবার নেতাইগুনের নামাইতে আবার আঙ্গ জনগণ মরণ, ঠিক নিও? আবার বল আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন। নার কিনলে যার নামে তো নির্বাচনে তো নির্বাচনে তো না ফানা চাই, হাতে নার তো স্যার নার হল বিটা ফজর আজানের নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচান। এটা হাতবার হরি, এরপরে বলবি আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে নির্বাচন থেকে বাঁচান। আবার যেগুলো হাস করবো এগুলোর আবার লটকায় দড়ি নামাইতে আবার আবু সাইদের মারা যাবে আরো 1400, ঠিক রে? কি দরকার? তারা মিসিউল করি চালাক কই দরকার না, আগে ভোট খেতে চাই তেমন মারিয়ে নিব পানা চাই।
এটা কি কো হটলাইন দোয়া, কি দোয়া? আর একটা হলো দালালি দোয়া। অমুক নেতার জন্য আমি দোয়া চেয়ে এসেছি মাহফিলে, এটা হলো তো দালালি, ওই নেতারই খুশি করে বেলা কই। তারপর রাগ হালকা করার দোয়া, বিপক্ষের জন্য হুজুরেরা দোয়া করে যাতে রাগ হালকা হয়। কথা বুঝছি? 15 ডরের দোয়া, চাপার দোয়া, দলে টানার দোয়া, অহংকার দোয়া। আমরা বিরাট দোয়ার আয়োজন করেছি। বেয়াদবির দোয়া, মুরব্বী আলেম থাকতে ছোট হলো আলেম করে গর্বের দোয়া। আমাকে না অমুক পীরে দোয়া করে, অনেক আলেম আছে ভাই আমাকে দোয়া করে, তোমার মতো খতিব আমাকে দোয়া না করলে কি হবে? এটা কি কর? গর্বের দোয়া। 20, 21 ফেসাদার দোয়া। তারপরে 22 বালাম বাউরার দোয়া। এটা কইও এক সময় মৌসুমী দোয়া, নির্বাচনের সময় মৌসুমী টুপি ভরি এত দোয়া চায়। আমি দোয়া চাইতে এসেছি। তো দোয়া কি তা কইবি বলে আমি ভোট চাই? এ দোয়া নিয়ে তো আঙ্গুলের 10 আঙ্গুলের দোয়া নিয়ে আঙ্গুর 1 আঙ্গুল ভরি দে। হ্যাঁ ঠিক না? হেতে আঙ্গুল তো দোয়া নিয়ে এমপি হই, তার পারমিশন ছাড়া তাফসীর মাহফিল হয় না। অন পারমিশন লাগেনি, অন মাহফিল আপনি। এই জন্য শুধু তসবিহ পড়বি, নির্বাচন তো মানা চায়। দরকার নাহলে বিশ্বযুদ্ধ চলিয়ে আল্লাহ একদম আল্লাহ বাংলার জমিন আর নির্বাচন দিয়ে না আল্লাহ এমনি এমনি মিলি চলি ব্যাগ দলে চল লাগবেই। নির্বাচন মানে কাবিন করি আঙ্গরে দর আটকায় তালা মারি দর আঙ্গ জনগণের, ঠিক কিনা? এবার তালাইকা ভাঙতে এই আয়নাগরের রোম তো বাহার হইতে আরো কত আন্দোলন করণ লাগবে, আরো 16 বছর। দরকার নাই, দরকার নাই। এটা চিনিয়ে লেছি টুটুল্লারে, ঠিক নিও চিনিয়ে লেছি, আমরা জনটারে চিনছি। তারপরে হলো কি এই রেট দোয়া, কত আরে দুগাটিয়া চা খাওয়া তোর দোয়া করি, বিটা 2টিয়ার দোয়া। চা খাওয়া, সাহান খাবা, ওকে বিড়ি খাবা, এটা হলো পণ্যের দোয়া। 25 হারাম কাজের দোয়া, খেলা জিততে, সিনেমা উদ্বোধনে দোয়া অনুষ্ঠান করে, কনফুজুরি মিলে ধরে আল্লাহ করতে পারে। সিনেমা হল উদ্বোধনে দোয়া চায়, সিনেমা হলের বিল্ডিং করবো, অডিটোরিয়াম বানাবো, যাই মেয়ে কোপ দেয়। এটার কি দোয়া কয়? হ্যাঁ এটারে কয় হারাম কাজের দোয়া। আর একটা হলো 26 নম্বর মাল কাটতি দোয়া। বিভিন্ন পুস্তকে লেখে অমুক হুজুরের দোয়া করছে, এটা মাল কাটতি দোয়া। কি দোয়া? মাল কাটতি দোয়া। পলিসি দোয়া, বিভিন্ন ব্যক্তিদের উপস্থিত করে বেচা কিনা বৃদ্ধির কৌশল যাকে কোম্পানির প্রচার দোয়াও বলে। শোডাউন দোয়া, বড় নেতা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তি, খেলোয়াড়, মান্যগণ্য ব্যক্তির উপস্থিতি করে দোয়ার আয়োজন করা শোরুম উদ্বোধনে। সিস্টেম এটা ভাইরাল করে ফেললাই। তারপরে পদাধিকার দোয়া, অধ্যক্ষ, নেতা, নেত্রী, অফিসার, যদি উপজেলা নির্বাহী অফিসার মহিলা হয় হেবিটি দোয়া করে, আফসার হিসাব প্রফেসর পিছে যান না, আল্লাহুম্মা আমিন, শাহাবুল কান আমিন, দৌলতুর রুল আমিন, আমিন। এটার কি দোয়া কয়? পদাধিকার দোয়া। কি দোয়া? পদাধিকার দোয়া। এ দোয়া আছে ইসলামে, নাউজুবিল্লাহ কও। তারপরে হলো 30 কর্মসূচির দোয়া, জবরদখল দোয়া, মাজারে গিয়ে অমুক জিনিস দাও বাবা, টাইম লস দোয়া, মাহফিলের অনুষ্ঠানের মাঝে মাঝে দোয়া, টাইম লস করে ফেললে এক এক হুজুর এত সময় 1 ঘন্টা, এত আধা ঘন্টা, 40 মিনিট দোয়া করে। বিভিন্ন এলাকায় সিস্টেম আছে, বুঝছেন? এটা টাইম লস দোয়া করে। 33 আনুষ্ঠানিক দোয়া। তারপরে মতলববাজি দোয়া, দোয়া চাওয়ার আওয়ালে কোনো গোপন উদ্দেশ্য থাকে। যুবকেরা আমার কাছে দোয়া চায়, হুজুর 500 টাকা দিলাম দোয়া করি, কি দোয়া কয় না, ওই মেসেঞ্জারে ভিডিও কল আছে মাইয়ার, এই মাইয়া জ্ঞানী আল্লাহ হাতের আল্লাহ কিসমত রায়। এটা হলো কি? মতলববাজি দোয়া। কি দোয়া? হুজুরেরা কদে তাবিজ দিদিম পয়সা দে খাইয়ালাই মাল। আরেকটা হলো সামাজিক দোয়া, দোয়া না পড়াইলে মানুষ কি করবো? মা বাপ মরে গেছে, দোয়া তো কত হওয়ার লাগে, ঠিক কিনা? এটা কি দোয়া কয়? সামাজিক দোয়া। কি দোয়া? তারপরে কুকিল দোয়া, বুঝছো নি? এরপরে ফর্দা তরফ দোয়া, হাতের পরীক্ষা, ডাকেল পরীক্ষা, আলেম পরীক্ষা, হাতে বকশিসের লাই আন্টির ফাঁসি সালাম করে। আন্টির লোকে তো দেখা দেওয়া হয়ে যায় নাই, তুই আন্টির ফাঁসি, আন্টি ছোট আম্মু আসসালামু আলাইকুম, ফাঁসি সালাম করে। এটা কি দোয়া? পর্দা তরফ দোয়া। কবিরা গুলো করি সত্য তুই